নমস্কার। প্রবর্তক সংঘের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে সারা বাংলা তথা সারা ভারতবর্ষের একটা বিপ্লব তীর্থ যেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেটা হচ্ছে গোস্বামীঘাট প্রবর্তক শ্রীমন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে 1923 সালে বিপিনচন্দ্র পালের সভাপতিত্বে এবং সুভাষচন্দ্র বসুর উপস্থিতিতে এই মন্দিরে এক দেশীয় জাতীয় মেলার উদ্বোধন হয়েছিল। যে জাতীয় মেলা বা স্বদেশী মেলার সঙ্গে যুক্ত ছিলেন সরলা দেবী চৌধুরী রানী, ইন্দিরা দেবী চৌধুরী রানী, কুসুম কুমারী দেবী বা অবলা বসু, লোকমাতা নিবেদিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, এই ধরনের বহু মানুষ, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যারা যুক্ত ছিলেন এই স্বদেশী আন্দোলনের, স্বদেশী মেলার, সেই উদ্বোধনটা এখানে হয়েছিল 1923 সালে। এবং তার পরবর্তী পর্যায়ে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, সত্যেন বোস, জগদীশচন্দ্র বোস, এই ধরনের বহু মানুষ এখানে এসে উপস্থিত হন এবং স্বদেশী মেলা, যাকে অক্ষয় তৃতীয়া মেলা বলেও উল্লেখ করা হয়, সেই মেলার উদ্বোধন করেছিলেন। মূলত এই আন্দোলন, সেই আন্দোলনের প্রতিকৃত ছিল প্রবর্তক সংঘ তথা প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা আধ্যাত্ম সাধক বিপ্লবী মতিলাল রায়।